হাদির ওপর হামলাকারীরা এখনো গ্রেপ্তার না হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয় ছাত্র শক্তি। তারা বলেন, জুলাই যোদ্ধা হাদি গুলিবিদ্ধ হলেও মূল হোতাদের গ্রেপ্তার করা হয়নি। সরকার এই ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ। দ্রুত দোষীদের গ্রেপ্তার না করা হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। জনবিপ্লবকে নস্যাৎ করতে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের অভিযোগ করে তারা বলেছেন, এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এদিকে ব্লকেট কর্মসূচিতে বিপাকে পড়েন সাধারণ মানুষজন। যানজট সৃষ্টি হয় শাহবাগ এলাকা এবং এর আশেপাশের এলাকার সড়কগুলোতে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আইনশৃঙ্খলার অবনতি, হাদির ভাইয়ের উপর গুলি এবং অপরাধীদের যে শনাক্ত করতে পারে নাই, তার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ হচ্ছে আমাদের দাবি। গুরু দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। সেখানে আমরা দেখেছি পরিষ্কারভাবে এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। দর্শক, আপনাদের বলছিলাম যে ওসমান হাদির উপর হামলার ঘটনায় শাহবাগে চলছে ব্লকেট কর্মসূচি এবং সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। তিনি যোগ দিয়েছেন আমাদের সাথে। আরিফ, ব্লকেট কর্মসূচিতে যারা যোগ দিয়েছেন তারা মূলত কি দাবি করছেন এবং এই কর্মসূচি কখন পর্যন্ত চলবে? যেহেতু শাহবাগ একটি ব্যস্ত এলাকা, আশপাশের পরিস্থিতি আমাদের বলবেন। ঠিক 12টার কিছুক্ষণ পরেই মূলত জাতীয় ছাত্র শক্তি যারা তারা শাহবাগ মোড়ে ব্লকেট কর্মসূচি তারা ডাক দেয় এবং এরপরে তারা এখান থেকে যে দুটো দাবি এখন পর্যন্ত তারা তুলেছেন। অন্যতম দাবি হচ্ছে ওসমান হাদিকে যারা গুলিবিদ্ধ করেছে তাদেরকে যেন অনতিবিলম্বে আইনের আওতায় আনা হয়, পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার দায় স্বীকার করে তিনি যেন পদত্যাগ করে। এই দুটো দাবিতেই মূলত তারা এখানে একত্রিত হয়েছেন এবং শাহবাগ ব্লকেট কর্মসূচি তারা পালন করছেন। এবং শাহবাগের চতুর্পাশে যে সড়কগুলো রয়েছে সড়কগুলোর মাথায় তারা অবস্থান নিয়েছেন, যার প্রেক্ষিতে এখানকার যে যান চলাচল সেটি অনেকটা বন্ধ রয়েছে এই মুহূর্তে। এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা পায়ে হেঁটে গন্তব্যস্থানে যাচ্ছেন। বাসগুলো বন্ধ রয়েছে, যানবাহনগুলো চলাচল বন্ধ রয়েছে। বাধ্য হয়ে যানবাহনগুলোতে যারা চলাচল করছেন তারা পায়ে হেঁটেই তারা তাদের গন্তব্যস্থানে যাচ্ছেন। অপরদিকে আন্দোলনকারী যারা রয়েছেন তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না এবং তাদের দাবি অনতিবিলম্বে আদায় করতে হবে। তারা জোর গলায় বলছেন যে স্পষ্টভাবে এখানে প্রশাসনের ব্যর্থতা রয়েছে, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টার যে ব্যর্থতা, সেই ব্যর্থতার কারণেই মূলত প্রকাশ্য দিবালোকে হাদিকে গুলি যারা করেছেন তারা দেশ ছেড়ে পালিয়েছেন এবং হাদিকে গুলির সাথে জড়িত যে মূল হোতা দুজন তাদেরকে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে গ্রেপ্তার করতে পারেননি। তার পিছনে অন্যতম ব্যর্থতা রয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার, যার জন্য তারা স্বরাষ্ট্র উপদেষ্টার অনতিবিলম্বে পদত্যাগ দাবি করছেন এবং এই পদত্যাগ না করা পর্যন্ত তারা তাদের এই আন্দোলনটি চালিয়ে যাবেন। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমরা সড়কের চিত্র দেখানোর চেষ্টা করছি। এখানকার যে চতুর্দিকে যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে এবং অ্যাম্বুলেন্স এবং জরুরি যে যানবাহনগুলো রয়েছে সেগুলো ছাড়া কোনো যানবাহনকেই কিন্তু তারা ছেড়ে দিচ্ছেন না। সবগুলো যানবাহনকে তারা আটকে দিচ্ছেন। বাধ্য হয়ে সাধারণ মানুষ পায়ে হেঁটে গন্তব্যস্থানে যাচ্ছে এবং এই সড়কটি দিয়ে বেশিরভাগ বলা যায় যে রুগী যারা রয়েছেন, যেহেতু ওইদিকে ঢাকা মেডিকেল, এদিকে বারডেম এবং পিজি এই জাতীয় হসপিটালগুলো থাকার কারণে এই সড়কগুলো দিয়ে রুগীদের অসুস্থ মানুষদের চলাচল কিন্তু অনেকটা বেশি রয়েছে, অ্যাম্বুলেন্স চলাচল অনেকটা বেশি রয়েছে। যারা অ্যাম্বুলেন্সে করে আসেন অ্যাম্বুলেন্সগুলো ছেড়ে দিলেও সাধারণ যানবাহনে যারা আসেন হসপিটালগুলিতে তারা কিন্তু অনেকটা বিপাকে পড়েছেন। সব মিলিয়ে বলা যায় যে এখানকার সাধারণ মানুষ এখানে ব্লকের কর্মসূচি পালন করার কারণে অনেকটা বিপাকে রয়েছেন। তবে যারা আন্দোলন করছেন তারা বলছেন যে তাদের যে দাবি অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং ওসমান হাদিকে যারা গুলি করেছেন তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার, এই দুই দাবি যতক্ষণ পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই ব্লকের কর্মসূচি চালিয়ে যাবেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, শাহবাগ থেকে সহকর্মী সুলতান মাহমুদ আরিফ যোগ দিয়েছিলেন। ডাকসুর সামনে থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। সেখানে রয়েছেন আমাদের আরেকজন সহকর্মী মুহাজির হক, তিনি আমাদের সাথে যোগ দিয়েছেন। মুহাজির, কারা কারা সেখানে জড়ো হচ্ছেন এবং কখন নাগাদ তাদের কর্মসূচি শুরু হবে?
শরীফ, এরই মধ্যে তাদের কর্মসূচি শুরু হয়ে গেছে যে স্বরাষ্ট্র উপদেষ্টার যে কার্যালয়ে ঘেরাওয়ের যে কর্মসূচি আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন যে ওই স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও করতে ডাকসুর যারা রয়েছেন, ডাকসু নেতাদের আহ্বানে তারা কিছুক্ষণ আগেই ডাকসু ভবনের সামনে জড়ো হন এবং সেই